সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্ণফুলী চৌধুরী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনুপম দাশগুপ্ত, প্রভাষক, রসায়ন বিভাগ, কর্ণফুলী চৌধুরী কলেজ। আজকে আমাদের আলোচ্য বিষয় রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়নের 11 নম্বর লেকচারে আমরা নামকরণ নিয়ে আলোচনা করছিলাম। এখানে দেখো CH3 bond CH bond CH2 bond C double bond O bond O bond CH2 CH3। তাহলে এখানে যদি আমি C double bond O থেকে নামকরণটা করি, তাইলে ওদিকে ডান পাশে আছে কি ইথাইল, ইথাইল ত্রি ক্লোরো বিউটানোয়েট, ইথাইল দুইটা অংশ ভাগ হয়ে যাবে, ইথাইল ত্রি ক্লোরো বিউটানোয়েট। এবার আরেকটা যোগ দেখো, CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড O বন্ড বন্ড CH2 CH3। যদি আমি কার্বনের মূলকটা থেকে নামকরণটা করি, তাহলে কি হবে, ডান পাশে থাকবে ইথাইল, এদিকে দুই কার্বন বিশিষ্ট যৌগ ইথাইল ইথানোয়েট। এইভাবে এবার দেখো CH3 বন্ড CH3 বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড O বন্ড CH2 CH3। তাহলে এখন দেখো ডান পাশে আছে কি ইথাইল, তাহলে ইথাইলটা লিখলাম ইথাইল ত্রি মিথাইল। এখানে কয় কার্বন বিশিষ্ট যৌগ, এটা 4 কার্বন বিশিষ্ট যৌগ, ইথাইল ত্রি মিথাইল বিউটানোয়েট। এবার দেখো এখানে আরেকটা যৌগ দেখো, CH3 বন্ড CH2 বন্ড CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড O বন্ড CH2 CH3। তাইলে এদিকে দেখো ইথাইল টু মিথাইল, এখানে দেখো বিউটানোয়েট 4 কার্বন বিশিষ্ট যৌগ। হ্যাঁ, এখানে হচ্ছে কয় কার্বন বিশিষ্ট যৌগ, 4 কার্বন বিশিষ্ট যৌগ, ইথাইল টু মিথাইল বিউটানোয়েট। এবার আমরা আসি অ্যাসিড অ্যানহাইড্রেট সমূহের নামকরণে। অ্যাসিড অ্যানহাইড্রেট দেখো, আইইউপ্যাক পদ্ধতিতে অ্যাসিড অ্যানহাইড্রেটকে বলা হয় অ্যালকানোয়িক অ্যানহাইড্রেট। অ্যানহাইড্রেটকে যে অ্যাসিডের আইইউপ্যাক পদ্ধতিতে অ্যাসিড অ্যানহাইড্রেটকে বলা হয় কি অ্যালকানোয়িক অ্যানহাইড্রেট। অ্যানহাইড্রেটটি যে অ্যাসিডের, সেই অ্যাসিডের আইইউপ্যাক নামের শেষের অ্যাসিডের পরিবর্তে অ্যানহাইড্রেট লেখা হয়। মিশ্র অ্যানহাইড্রেটের ক্ষেত্রে উভয় অ্যাসিডের আইইউপ্যাক নাম ইংরেজি বর্ণমালা ছাড়া ক্রমানুসারে লিখতে হয়। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য, ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে লিখতে হবে, যে বর্ণমালাটা আগে পড়বে সেটার আগেই নামকরণটা করতে হবে। এবার উদাহরণটা দেখো, এখানে এস বন্ড সি ডাবল বন্ড ও বন্ড সি ডাবল বন্ড ও এস। তাইলে এখানে অ্যানহাইড্রেট দেখো, এখানে দুইটা পাশে কি এদিকে ডান পাশে একটা কার্বন, এদিকে ডান পাশে, তাইলে কি মিথানোয়িক অ্যানহাইড্রেট। তাইলে আমার এখানে কোনো ইংরেজি বর্ণমালার ক্রম অনুসরণ করার দরকার নেই, দুইটাই দেখো, দুই পাশে দুইটাই কি মিথান এক কার্বন বিশিষ্ট যৌগ, তাহলে মিথানোয়িক অ্যানহাইড্রেট। এবার পরবর্তী যৌগটা আমরা দেখি। হ্যাঁ, এইদিকেও ইথান দুই কার্বন, ওইদিকেও ও বন্ডের পাশা বাম পাশেও দুই কার্বন বিশিষ্ট যৌগ, ডান পাশেও কি দুই কার্বন বিশিষ্ট যৌগ, তাইলে যৌগটার নাম হচ্ছে কি ইথানোয়িক অ্যানহাইড্রেট। এবার দেখো 3 নম্বর উদাহরণটা দেখো, এদিকে CH3 বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড O বন্ড C ডাবল বন্ড O বন্ড CH2 CH3। তাহলে এখানে দেখো প্রোপানোয়িক অ্যানহাইড্রেট, এদিকেও 3 কার্বন বিশিষ্ট যৌগ, ডান পাশেও কি 3 কার্বন বিশিষ্ট যৌগ, তাহলে এটার নাম হবে কি প্রোপানোয়িক অ্যানহাইড্রেট। এখানে দেখো CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড C ডাবল বন্ড O বন্ড CH2 বন্ড CH3। এবার দেখো এখানে ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে একদিকে আছে কি এই দুই কার্বন মিষ্ট, ইথানোয়িক, প্রথমে বসবে কি ইথানোয়িক, এরপর প্রোপানোয়িক অ্যানহাইড্রেট, এরপর হচ্ছে ইথানোয়িক, এরপর প্রোপানোয়িক অ্যানহাইড্রেট। এবার মিশ্র অ্যাসিডটা দেখো, এটার নাম হচ্ছে কি ম্যালিক অ্যানহাইড্রেট। সুপ্রিয় শিক্ষার্থীরা, জিনিসগুলো একটু স্টাডি করতে হবে তোমাদের, যেহেতু নতুন হিসাবে, আশা করি পড়লে তোমরা পারবে। এবার আমরা আসি অ্যামিন শ্রেণীর যৌগগুলির ক্ষেত্রে। অ্যামিন শ্রেণীর যৌগগুলি দেখো, অ্যামিনের কার্যকরী মূলক আমরা জানি কি বন্ড NH2,
এটার সাথে যেটা যুক্ত হবে সেই কার্বনটা কয় কার্বন মিশ্র যৌগ যুক্ত হচ্ছে সেই অনুসারে এটা নামকরণটা করতে হবে। যেমন দেখো CH3 বন্ড NH2, তাহলে এটা হচ্ছে কি মিথাইল এমিন। মিথাইল এমিন, যেহেতু এখানে কি এক কার্বন মিশ্র যৌগ যুক্ত হয়েছে সেটার নামকরণ হবে কি মিথাইল এমিন। আর এখানে NH2 এর পাশে করে যুক্ত হয়েছে কি দুই কার্বন মিশ্র যৌগ, এটা হচ্ছে কি NH2 ডান পাশে আছে CH2 CH3, তাহলে ইথাইল এমিন। এবার দেখো CH3 বন্ড CH2 বন্ড CH2 NH2, তাহলে এখানে কয় কার্বন যুক্ত হয়েছে তিনটা কার্বন, তাহলে হচ্ছে কি প্রোপাইল এমিন। এবার দেখো NH এর দুই পাশে কি যুক্ত হয়েছে, ভিতরে মিথাইল যৌগ যুক্ত হয়েছে ডাইমিথাইল এমিন। এবার দেখো N এর পাশে কয়টা কার্বন যুক্ত হয়েছে, তিন পাশে তিনটা মিথাইল মূলক, তাহলে ট্রাইমিথাইল এমিন যুক্ত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো এখানে CH3 বন্ড CH2 বন্ড NH বন্ড CH3, হ্যাঁ, তাহলে NH এর এক পাশে যুক্ত হচ্ছে কি মিথাইল, আবার আরেক পাশে যুক্ত হচ্ছে কি হ্যাঁ ইথাইল। এবার আমরা নামকরণটা কিভাবে করব, যেহেতু ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে প্রথমে যুক্ত হবে কি প্রথমে হবে কি ইথাইলটা, ইটা আগে আসবে, এরপর আবার আসবে কি এমটা, তাহলে ইথাইল মিথাইল, ইথাইল মিথাইল এমিন, তাহলে হচ্ছে কি ইথাইল মিথাইল এমিন। এবার দেখো NH এর ডান পাশে আছে কি মিথাইল মূলক আর বাম পাশে আছে কি তিন কার্বন মিশ্র যৌগ, তাহলে তাহলে নামকরণটা কিভাবে করতে হবে প্রোপাইল, হ্যাঁ প্রোপাইল মিথাইল এমিন। এবার আরেকটা যৌগ দেখি আমরা CH3 বন্ড N শাখা সেগুলো হিসেবে আছে কি CH3, এরপর CH আবার আছে কি CH3 CH2 CH2 CH3, তাহলে এখন আমাদের কি করতে হবে প্রধান শিকলটা নির্বাচন করতে হবে। আমি তাহলে যেদিক থেকে নাম্বারিং করলে আমি সর্বাধিক কার্বন পাবো সেটা হবে কি প্রধান শিকল। তাহলে আমি এখন যদি উপরে CS এর উপর CH3 উপর থেকে নাম্বারিং করি, তাহলে আমি 5 থেকে 5 কার্বন বিশিষ্ট যৌগ, তাহলে আমাকে ওইটাই ধরতে হবে কি 5 কার্বন বিশিষ্ট যৌগটাকে ধরতে হবে প্রধান শিকল, তাহলে NN ডাইমিথাইল, NN ডাইমিথাইল 2 অ্যামিনো পেন্টেন, NN ডাইমিথাইল 2 অ্যামিনো পেন্টেন। এবার দেখো আরেকটা দেখো এখানে হচ্ছে ট্রাইফিনাইল এমিন। এবার দেখো N এর চারপাশে কয়টা ফিনাইল মূলক অ্যারাইল মূলক যুক্ত হচ্ছে ফিনাইল, তাহলে ট্রাইফিনাইল এমিন। এরপরটা দেখো N মিথাইল ফিনাইল এমিন। এবার দেখো এখানে NH এর এক পাশে যদি ফিনাইল মূলক আরেক পাশে যুক্ত হচ্ছে কি ইথাইল মূলক, তাহলে ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে প্রথমে আসবে কি ইথাইলটা, এরপর আসবে কি ফিনাইল এমিনটা, তাহলে N ইথাইল, ইথাইল ফিনাইল এমিন। এবার দেখো N এর বাম পাশে আছে একটা ফিনাইল মূলক, ডান পাশে আছে কি CH3 CH3, তাহলে কি হবে NN ডাইমিথাইল ফিনাইল এমিন। এবার দেখো 13 নম্বর উদাহরণে ফিনাইল মূলক আছে বাম পাশে, তারপর আছে কি উপরে আছে কি CH2 CH3, নিচে আছে CH2 CH3, তাহলে কি NN ডাইফিনাইল ডাইইথাইল ফিনাইল এমিন, NN ডাইইথাইল ফিনাইল এমিন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখি অ্যামাইডের নামকরণ ক্ষেত্রে, হ্যাঁ, দুই কার্বন বিশিষ্ট অ্যাসিড ইথানোয়িক অ্যাসিডের ওয়িক অ্যাসিডের পরিবর্তে অ্যামাইড বসালে প্রকৃত নামটি হয় ইথান প্লাস অ্যামাইড, হ্যাঁ, তাইলে হবে কি ইথানামাইড। এখানে হচ্ছে একটা ইথান প্লাস অ্যামাইড, ইথানামাইড। সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যামাইড যথাক্রমে N প্রতিস্থাপিত এবং NN দ্বি প্রতিস্থাপিত অ্যামাইড রূপে নামকরণ করা হয়। তাহলে দেখো CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড কি NH2, এটা হচ্ছে কি তাহলে ইথানামাইড, যেহেতু এখানে NH2 এর পাশে দুই কার্বন বিশিষ্ট যৌগ যুক্ত হয়েছে তাই নামটা হবে কি ইথানামাইড। এবার দেখো CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড NH বন্ড CH2, N মিথাইল, N বা ডান পাশে হচ্ছে কি N, ডান পাশে হচ্ছে মিথাইল, তারপর ডান পাশে কি ইথানামাইড।
হুম, এবার দেখো এই যোগটা দেখো CH3 বন্ড C ডাবল বন্ড ও বন্ড NH বন্ড CH2 বন্ড CH3, তাহলে হচ্ছে কি অ্যান ইথাইল ইথানামাইড। এবার 4 নম্বর উদাহরণটা দেখো CH3 বন্ড C ডাবল বন্ড ও বন্ড NH বন্ড CH2 বন্ড CH3, তাহলে অ্যান ইথাইল কি হবে, অ্যান ইথাইল ইথানামাইড। এবার 5 নম্বর যোগটা দেখো CH3 বন্ড CH2 বন্ড CS বন্ড উপরে শাখা সেগুলো হচ্ছে CH3 বন্ড C ডাবল বন্ড ও বন্ড NH2, তাহলে আমি যদি নাম্বারিং করি এখানে 4 কার্বন মিশ্র যৌগ পাচ্ছি বাম পাশে, তাহলে আর 2 নম্বর কার্বন একটা শাখা সেগুলো হিসেবে মিথাইল যুক্ত আছে 2 মিথাইল কি বিউটানামাইড, 2 মিথাইল বিউটানামাইড। তাহলে এবার আমরা 6 নম্বর উদাহরণটা দেখি, এখানে দেওয়া আছে কি CH3 বন্ড C ডাবল বন্ড ও বন্ড N বন্ড CH3 CH3, তাহলে কি NN ডাইমিথাইল ইথানামাইড, NN ডাইমিথাইল ইথানামাইড। এবার আমরা 7 নম্বর উদাহরণটা দেখি CH3 বন্ড C ডাবল বন্ড ও বন্ড NH ফিনাইল মূলক আছে পাশে, তাহলে N ফিনাইল ইথানামাইড, N ফিনাইল ইথানামাইড। এবার আমরা 8 নম্বর উদাহরণটা দেখি CH3 বন্ড C ডাবল বন্ড ও বন্ড N CH3 বন্ড কি ফিনাইল, তাহলে N মিথাইল N ফিনাইল ইথানামাইড, N মিথাইল N ফিনাইল ইথানামাইড। এবার আমরা সায়ানাইডের নামকরণগুলো দেখি, এই ক্ষেত্রে সায়ানাইডের কার্যের মূলক হচ্ছে বন্ড সিএন, এই ক্ষেত্রে বন্ড সিএন গ্রুপের কার্বনকে 1 নম্বর ধরে বৃহত্তর শিকলটিকে নির্ধারণ করা হয়। কার্বনের সংখ্যা অনুযায়ী মূল হাইড্রোকার্বনটির নাম ঠিক করা হয়। হাইড্রোকার্বনের সম্পূর্ণ নামের শেষে নাইট্রাইল শব্দ যোগ করে নামকরণ শেষ করা হয়। উদাহরণ দেখো এখানে CH3 বন্ড সিএন ইথেন নাইট্রাইল, এখানে দেখো ইথেন নাইট্রাইল। এখানে নামকরণটা করার ক্ষেত্রে দেখো প্রথমে CH3 বন্ড সিএন, তাহলে সায়ানাইডের 1 নম্বর কার্বন দিতে হবে, হ্যাঁ, তাহলে এখানে কার্বন কত কয়টা, 2টা, তাহলে ইথেন নাইট্রাইল। তাহলে এখানে দেখো এই পরবর্তী যৌগটাতে CH3 বন্ড CH3, তাহলে আমাদের কার্যকরী মূলকটা সহ ধরে নাম্বারিংটা করা হবে, তাহলে 1 2 3, তাহলে 2 নম্বর কার্বন আছে কি একটা মিথাইল মূলক 2 মিথাইল প্রোপেন নাইট্রাইল, প্রোপেন নাইট্রাইল। এখানে দেখো কার্যকরীমূলকের যদি আমরা এর আগে কার্যকরীমূলক যখন দেখছিলাম কি OH মূলক ছিল কিংবা NH2 ছিল থাইল ছিল, তখন কিন্তু আমরা এখানে কি কার্যকরীমূলকে নাম্বারিং করি নাই। এখানে কিন্তু সায়ানাইড মূলকে কার্বক্সিলিক অ্যাসিড মূলকের মতোই কি করতে হবে, ওই কার্বনকে নাম্বারিং করতে হবে। তাহলে দেখো 3 মিথাইল, 3 নম্বর কার্বন হচ্ছে কি 3 মিথাইল 3 মিথাইল বিউটেন নাইট্রাইল। এবার আমরা 4 নম্বর উদাহরণটা দেখি CH3 বন্ড CH CH3 বন্ড CH CH2 CH3 বন্ড CH2 বন্ড CN, তাহলে আমি নাম্বারিংটা করি এখন। এখানে দেখো কার্বন কয়টা, 5টা, তাহলে 3 ইথাইল 3 ইথাইল 4 মিথাইল 3 ইথাইল 4 মিথাইল পেন্টেন নাইট্রাইল। এরপর 5 নম্বর উদাহরণে দেখো 3 অক্সো 3 অক্সো অর্থাৎ বিউটেন নাইট্রাইল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইড এবং এমিন অ্যামাইডের নামকরণ, এরপর সায়ানাইড নামকরণ এগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা এগুলো বোঝার চেষ্টা করবে। আমি কয়েকটা বই থেকে উদাহরণ কালেক্ট করে এক জায়গায় কম্বিনেশন করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা যদি আরো বেটার বুঝতে চাও বিভিন্ন রাইটারের বই দেখতে পারো, আর এগুলো দেখলেও হবে। এরপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কি করবা, ওই যে জায়গায় প্রবলেম সেই জায়গায় স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেঞ্জারে কিংবা ইনবক্সে জানাবা, আমি সলভ করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাই।